রঙে নানা ঢঙে হরেক গল্প বলি আমরা জাদুনগরে, আমরা জাদুনগরে জাদুর মতো চলি। জাদুকরের প্রেমে মজে ডুবি আছে মরে, তবুও জাদুনগরে জাদুর মতো চলি। হরণ খেলা মেতে ওঠে জাদুনগরবাসী, হার জিত নিয়ে তবু থাকে পাশাপাশি। আমরা জাদুনগরে, আমরা জাদুনগরে জাদুর মতো চলি। আমরা জাদুনগরে জাদুর মতো চলি। তুই আজকে রাইতে গিয়া তোর মাইল লগে ঘুমাচ্ছিস। ওই মহিলার লগে আমি চাই ঘুমাবো কিন্তু না। আরে ঘুমাইতে কইছি এই লেগে ঘুমাবো, তুই প্রত্যেক কথায় যদি তর্ক করিস তাহলে কেমন খেয়াল লগে আমি ঘুমাইলে মনে কর রাইতে আমি ঘুমায় থাকলে আমার বালিশটা পাতে এত সহজ না আব্বা, তুমি যেমনটা ভাবতেছো তেমন হইব না। মেঘ যতটা গর্জায় ততটা কিন্তু বর্ষায়। আরে বুঝতেছস না কেন বরিশাইলা ভাইয়া, এগুলির কোনো বিশ্বাস নাই। আমারে না জানে যদি তুমি কোনো উল্টাপাল্টা কিছু করছো মাথা ফাটাই দেবো, মনে রেখো। বিবাহ করবো আবার? মা গো মা, ওরে আল্লাহ আমারে মাফ করো। একটা বিয়া করে আমার যে মাথা খারাপ অবস্থা। কি কইলা? তুমি আমারে বিয়ে করে বিপদে আছো? তো কি সারাক্ষণ তো আমার সাথে খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। ভালোবাসা তো কি জিনিস ভুলেই গেছি গা। দাও না কেন? কি ভালোবাসা দিমু তোমারে আমি? কি ভালোবাসা দিমু? হ্যাঁ, সারাদিন বেকার ঘরের মধ্যে শুয়ে বসে কাটাও। এত করে কইলাম যে একটা কিছু করো, কোনো কাজকর্ম করো, আমার কথা তুমি শোনো? তুমি আবার ভালোবাসা চাইতে আসো আমার কাছে? আচ্ছা আচ্ছা আমি শুনুন না, আমি ঘরে চলো। এখন ঘরে যাবো মানে? একদম ধুয়ে আসো, ভাত বাড়তেছি আমি। আমি এখন খাবো না। আরে বাজার থেকে আমি পুরি টুরি খাই আইছি, এখন কি জানে পরে ফ্রেশ ট্রেশ হয়ে 1 ঘন্টা পরে খাবো। শোনো, তোমার জন্য আমি সারা রাত জেগে বসে থাকতে পারবো না। এখন খাইতে বলছি, এখন খাওয়া যাও, এখন ধুয়ে এসো। আমি কি হুজবুতি করছি রে বাবা? একটা বিয়া কইরই আমি মনে করো শৃঙ্খলিত, আমি বন্দি কারাগারে। আবার একটা বিয়া করবো মরতে। আবার আমি খাইতে পারবো না, অনেক কিছু খাইছে। তুমি এখন না খেলে সারা রাত তোমার ভাত বন্ধ। হায় রে কপাল রে, নিজের স্বাধীনতা বলে কিছু নাই ঘরের মধ্যে। এই জন্যই কয় অন্য নিষ্ঠা, নিষ্ঠার কিন্তু সব জায়গায়। This night is so beautiful. আমার খুবই ভালো লাগে। কি সুন্দর চাঁদের আলো, ঝিঝি পোকার ডাক সবসময় ঝিঝি করবে চারপাশে। এটা সেটা ব্যাংক ওয়াক ওয়াক করে ডাকতেছে। ওয়াও, এটারও কিন্তু একটা রিদম আছে সুন্দর। একটা রিদম করে করে আস্তে আস্তে করে করছে ওরা। It's so beautiful. It's just so beautiful. আমি পাগল হয়ে যাচ্ছি। যত গ্রামে থাকছি তত বেশি আমার ভালো লাগছে এই জিনিসগুলো। ঢাকায় তো এগুলো সব ইম্পসিবল। সব সময় হচ্ছে ডাস্ট, জ্যাম, এভরিথিং ইজ জাস্ট ন্যাস্টি। এটা কিসের স্মেল? হাসনা এনা ফুলের গন্ধ পাচ্ছেন তাই না? রাইট, একদম। ওই যে মুকাদ্দেস কাকা তার বাড়িতে একটা হাসনা এনা গাছ লাগাইছে, রাই তোলে সুবাস চারিদিকে ছড়ায় যায়। ঢাকায় তো এগুলো জাস্ট ইম্পসিবল। ঢাকার মানুষটা সব হচ্ছে ক্যাকটাস, মানি প্ল্যান্ট এগুলো পছন্দ করে। এইটা আবার কেমন? এর গন্ধ মনে হয় ভালো না? না 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 না, এমন কিছু না। ক্যাকটাস হচ্ছে এক প্রজাতির গাছ যেটা খুব বেশি বড় হয় না, কাটা থাকে, আর এটার কোনো স্মেল থাকে না। মানুষ যে কেন এই ক্যাকটাস নিয়ে ফ্যান্টাসিতে ভোগে এটাই আমি বুঝি না। আচ্ছা, যে বাড়ি থেকে হাসনাহের স্মেল আসতেছে ওই বাড়ি থেকে যাওয়া যাবে? ওরে বাবা না, ঢোকা যাবে না। দুটো কুত্তা আছে, মানে বাইরের লোক গেলেই ঘেউ ঘেউ করে কামড় দিতে আসে, আপনি তো ভয় পাবেন। তাহলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, হাসনাহের ফুলের গন্ধে নাকি সাপ আসে? আমি জানি না, আমি মানে দেখিনি কোনোদিন গাছের ভিতরে সাপ আইছে। দ্যাট মিন্স শোনা কথা, রাইট? হতে পারে। আচ্ছা, আপনি যে ঘুরতে বেরোয়েছেন, আপনার মামা আবার কিছু মাইন্ড করবে না তো? আরে না, মামা কেন কিছু মনে করবে? মামাকে তো আমি আপনার কথা বলেই বের হয়েছি। মামা বলেছে আপনার সাথে যাওয়া যায়, আপনি খুব ভালো ছেলে। সো মামা কিচ্ছু মনে করবে না। আমি যদি আপনার সাথে সারা রাত হচ্ছে পুরো গ্রাম ঘুরে বেড়াই, তাও মামা কিচ্ছু মনে করবে না। অবশ্যই এটা আপনার জন্য একটু প্রবলেমেটিক, কারণ আপনার বাসায় বউ আছে। ও, আমার বউ তো রাতের বেলা একলা থাকতেই পারে না, ভয় পায়। খুব লাভ করে না? আই মিন আপনাকে অনেক ভালোবাসে। আমার বউয়ের রাগের মধ্যেই তো আমি ভালোবাসা খুঁজে পাই।
কি বলেন আপনি? মানে এরকম কথা আমি আমার লাইফে ফার্স্ট টাইম শুনেছি। জানেন আমার বউ আমার সব সময় শাসনের মধ্যে নাই, আমি কিছু মনে করি না, আমার ভালোই লাগে। Very good, it's very good. You know what? পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? কি কি? লাভ, আই মিন ভালোবাসা। বোকা লোকরা না সবসময় এটাকে নষ্ট করে, বাট যারা বুদ্ধিমান সবসময় এটাকে আগলে ধরে রাখে, নষ্ট করে না। ওরে বাবা, আপনি আবার আমাকে দার্শনিক মনে করবেন না, আমি এমনিই বলছিলাম। চলেন তাহলে একটু সামনের দিকে আগাই। আর একটু থাকি না এখানে, এখান থেকে যদি চলে যাই তাহলে তো নিঃশ্বাস থেকে হাসনাহিনার গন্ধটা চলে যাবে। তাহলে থাকেন আরো কিছুক্ষণ, পেট ভরে নিঃশ্বাস নেন। এই স্মেলগুলো যদি আমি সংগ্রহ করতে পারতাম না, তাহলে সব সময় আমি সংগ্রহ করতাম। কি মেল? স্মেল, স্মেল, বুঝতে পারছেন না তো? না, এটার মানে হচ্ছে সুঘ্রাণ, মানে গন্ধ, সুবাস। ওই যে হাসনার যে গন্ধ আসতেছে ওই রকম। Exactly. ও, এটা মেল কয় না? আমি যদি নিয়ে যেতে পারতাম সাথে খুব ভালো হতো। এটা কিভাবে নেবেন? আপনাদের ঢাকায় শহরে নাকি ভালো ভালো সেন্ট পাওয়া যায়, একবার মাখলে নাকি সারাদিন গন্ধ ছোটে। আর্টিফিশিয়াল কিছু আমার পছন্দ না, আমি হচ্ছে ন্যাচারাল লাভার, প্রকৃতিকে অনেক ভালোবাসি। বলতে পারেন প্রকৃতির কাছে থাকার জন্যই না আমার এই গ্রামে আসা। এনিওয়ে, আপনি একটু কষ্ট করে মন্টু ছেলেটাকে আমাকে একটু চিনিয়ে দেন, ওকে আমার খুব দরকার। মন্টু তো একটু ক্লিক বাস টাইপের ছেলে, ভালো ছেলে না তো, ওর সাথে পরিচয়। আচ্ছা ঠিক আছে, কইছেন জানতে পারি পরিচয় করে। থ্যাংক ইউ। এখন চলেন সামনে, চলেন সামনে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আপনার ভালো লাগবে। সত্যি? দিঘির পার আছে, আসেন দেখাচ্ছি। চলেন। শালার চরণ বাবু, সত্যি তোর গাল লাল করে দেব। রাতের বেলায় তুমি মায়া মানুষ নিয়ে নষ্টি ফষ্টি পাও না? মানে কি সারাক্ষণ মোবাইল টিপতে হি হি হা হা করে আসতেছো, আমার তো ঘুম আসে না। আমি আজকে তোমার লাগে ঘুমাবো না। ঘুমাবো না মানে? মুই কি একলা ঘুমাবো? হ্যাঁ, তুমি একলা ঘুমাইবা, আমি অন্য জায়গায় গিয়ে ঘুমাবো। আই খারান, মুই একলা ঘুমাইতে পারবো না। কেন একলা ঘুমাইতে পারবা না? কেন এত দেখি তেজ, সারাদিন যে আমার লাগে কেডর 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 করতে থাকো, এখন এই তেজ গেল কই? প্লিজ যায়েন না। অবশ্যই যাবো, অবশ্যই যাবো আমি। তুমি মায়া মানুষ হইয়া আমার মান সম্মান রাখছো, তুমি হাডুডু খেলতে চাইতেছো। কি হলো, কান রাখা গেল, কথা কও না কেন? আচ্ছা ঠিক আছে, খেলুন না। খেলবা না? এখন তো ঠেলাই পইরা কইতেছো, সকাল হইলি তো তখন তো তোমার অন্য চেহারা। না বিশ্বাস করেন, মুই আসলে ওই সাদেক ভাইয়ের লগে তাল মিলাইছি, মুই হাডুডু খেলবো না। সাদিক খেল লাগে, তুমি তাল মিলাইছো। তুমি আমারে কও নাই হাডুডু খেলার ড্রেস কিনে আনেন, কি মনে করছো আমি এগুলি ভুলে গেছি? আমি ভুলি নাই। ছাড়ো, আমার আচারও অ্যাক্টিং করো, আচারো। দেখেন, আপনি যদি এখন এই ঘর দিয়ে বাইরে যান, তাহলে কিন্তু মুই ফ্যানের লগে ফাঁস দিব। কি করলে তুমি? ফ্যানের লগে ফাঁস দিবা? দেখেন, বিয়ের পরে তো মুই একলা করে আপনারা সারা থাকি নাই। দেখেন, মুই আপনার লগে হ্যাঁ ঠিক আছে, আপনার লগে খারাপ ব্যবহার করি, কিন্তু আবার ভালো তো বাসি। এই যে আপনার মাথা ব্যথা হইলে, পাও ব্যথা হইলে আপনার মাথা টিপা দিই, পাও টিপা দিই। দেখেন, এরম করে না, মোড়ে সাইডে যাই না, মুই আপনারা সারা থাকতে পারবো না। কিসের রেখা যাবো না? হ্যাঁ, ছাড়ো আচারো। সাপরে আমি বিশ্বাস করি না, যে কোনো মুহূর্তে সবল মারতে পারে। আমি যখন থাক মনে করছি তখন থাক বুঝে ছাড়ো, তুমি ছাড়ো। শালা বুইরা, তুই তো আসলে ডরের ঠেলে আমার দ্বারে থাকতে চাস না। যত সব যা, তোরে আমার দরকার নাই। মুই তো আসলে তোর লাগে অ্যাক্টিং করছিলাম, মুই আল্লাহ করেই থাকতে পারবো। কি হয়েছে? এত রাইতে বাড়ি ফেরার সময় হইলো? আর কইও না, খবিরদার দোকানে বিরাট আড্ডা বইছিল।
আমাদের বিবাহিত দলের সবাই একসাথে হয়েছিল, সামনের খেলা কিভাবে কি হবে এটা বিশাল প্ল্যান হয়েছে। ফাইজলামি করো না আমার সাথে। তুমি খবিরদার দোকানে ছিলা? তুমি তো খবিরদার দোকানে ছিলা না? তুমি তো ওই যে কি জানি না মাইয়াডার নাইনার সাথে ছিলা। আরে এই যে আবারও সন্দেহ করতেছো, এই যে মন্টুর বাচ্চা তোমার মাথায় কি একটা কথা ঢুকাই দিছে, তুমি সেটা নেই পড়ে আসো। ওরে বাবারে, আমি এত রাতে নায়না দিদিরে কই পাবো? কই বাবা মানে কি হইছে? সাদেক কাকার বাড়িতে বই বই গল্প করছো? আরে পাগল নাকি? সাদেক কাকার বাড়িতে এতক্ষণ ধরে নানা দিদির সাথে কি কথা কওয়া যাবে? কেন যাবে না? বাবা, সাদেক কাকা খারাপ ভাববে না? বিশ্বাস করো, আমি আসলে খবিরদার দোকানে ছিলাম। খবির দাদার দোকানে আসিলা না কই আসিলা? আমি কালকেই বাইক করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, বাইর করো, আর বাদ দাও, বাদ দাও। তোমার কোনো ভাত নাই। যতক্ষণ পর্যন্ত ঠিক মতো না কইবা কই আসিলা, তুমি কোনো ভাত পেবে না। আরে বিশ্বাস করতেছো না কেন? ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি খবিরদারে ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখো। কেন আমি এত রাতে কারো ফোন দিব? কেন এত রাতে কারো বাড়িতে ফোন দেওয়া যায়? দেয়া যাবে, খবিরদার তো ঘুমায়নি, এই দোকান বন্ধ করে একটু আগে বাড়িতে গেছে, আমি যাক না আছে, তুমি ফোন দিয়ে জিজ্ঞাসা করো। অন ফোন দিব না, কাল ঠিকই আমি সবকিছুর খোঁজ লাগাই নিব। আচ্ছা ঠিক আছে, খোঁজ নিও। বাদ দাও, খিদা জান শেষ। কে আড্ডা মেরে পেট ভরে নাই? আটটা দিলে কি পেট ভরে নাকি? কোনো খিদারও বেশি লাগে। যাও মুখা ধুয়ে হোক। তাড়াতাড়ি করো। কাল ঠিকই আমি খোঁজ করে নিব। মন্টুরে তোমার পিছনে লাগাই রাখছি, ওই মায়ের লগে ঘুরলে মন্টু ঠিক আমার কয়ে দিব। কিরে, কি খবর? কি কি চলতেছে? বাবা চিল্লাস কে? হ্যাঁ আমি জানি তো, সব জানি। না না, এটা তো চিল্লানোর কিছু নাই তো। না আমি 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 ঠিকঠাক আছি, আমি 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 বুঝছি ব্যাপারটা। তোর মতো তুই থাক। আচ্ছা ঠিক আছে, আরো বিগ হাউস পোলা পাই না, কখন কি করে, টেনশনের কিছু নাই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বিগ হাউস পোলা পাই, ভেজাল না লাগে মনে ছাড়বো না। কিসের ভেজাল লাগানোর কথা কইতেছস? সব সময় খালি মানুষের কথার মধ্যে কান দিয়া তুস না। আরে কান দিয়া কই তুইলাম? কথা কানে এলো তাই কইলাম। আর কোশ না রে, এক পোলার এক কাম দিছিলাম, কামটা ওরা ঠিক মতো করবো কি করবো না এটা নিয়ে খুব টেনশনে আছি। বিগ হাউস পোলাবান তো বুঝছ না, মন দিয়ে যদি কাজটা না করে ওইটা নিয়ে কথা দিচ্ছি। কারে কাম দিছিলি? ওটা তোর জানার কোনো দরকার নেই, তুই কি কই চাইছিস সেটা ক। সাদেক কাহা তো প্রীতি ম্যাচের ঘোষণা দিছে, বড় দালি তো ওই খেলা নিয়ে ঝামেলা করবো রে। কিসের ঝামেলা করবো? আরে কি এর ঝামেলা করবো বুঝোস না? ওই আমারে খেলার থেকে বাদ দিতে চাইবো। বড়দালির তোরে খেলার থেকে বাদ দিব? ওই বেটা এত সোজা। টিম গঠন করে কে? সাদেক কাকা। সাদেক কাকার উপরে বড়দালি তোরে টিম থেকে বাদ করে দিব। এমন হইতে পারে বড়দালিরে সাদেক কাকা বাদ করে দিতে পারে, জানোস বেটা? হ্যাঁ, কি কস না কস, হ্যাঁ বড়াদালিরা বাদ দিলে আমরা জিতুম কেমনে? হ্যাঁ ঠিক আছে, বড়াদালি আমারে মারছে, কিন্তু তারপরে আমি চাই বড়াদালি আমার দলে খেলুক। ওই বেটা তুই কস কি? তোরে মারছে, তুই এক টিমে খেলবি কেমনে বেটা? একটা দলীয় ব্যাপার আছে না, তুই ওখানে খেলতে পারবি? সম্ভব বেটা, এটা কই লইব? হাই, তুই কিলিকবাজি করিস না বাকির। ওই বেটা কিসের কিলিকবাজি করতেছি? হ্যাঁ, তোরে বড়দালি মারছে, তুই এর সাথে খেলবি কেমনে বেটা? তোর কি পার্সোনালিটি নাই বেটা? ব্যক্তিত্ব নাই? হ্যাঁ, তোর ব্যক্তিত্ব কি ধ্বংস করে ফেলেছিস, খোয়ালাইছিস নাকি বেটা? কি এর ব্যক্তিত্ব কম? কি এর ব্যক্তিত্ব কম? তাহলে বাদ দে বড়দালি রে, ও না খেললে কি হইব? আর বাদ দে খেল। না না না, বড়দালির বাদ দিয়ে খেলা দেবো না, ওরা লাগবো। দেখ চেষ্টা করে দেখ, তুই বড়দালি নিতে পার। তবে আমার কি মনে হয় জানাস তো, দীর্ঘ অভিজ্ঞতার থেকে আমি একটা কথা বলি, বড়দালি তোর সাথে খেলবো না। আমি বড়দালি চিন্তা, বন্ধু মানুষ তো। বাকির কি তুই কিলিকবাজি করিস না, আমি যেমনে পারি বড়দালির ম্যানেজ করব। ওই কি বলি তুই? আমি ক্লিকবাজি করি? ওই বেটা, ওই আমার কি খায় দেয় কাম নাই? হ্যাঁ, আমার ঠেকে পড়ছে, আমি এখানে ক্লিকবাজি করবো? ফালতু কথা কবিটা এত ফুটানি করিস না, হ্যাঁ টাকা তো তোরই বেশি।
তুই তো বোনরে দিয়া বিয়া দিয়া বড়দালিরে তোর দলে খেলাইতে চেষ্টা করতেছস। তুই ভাবছিলি কেউ বুঝবো না, এটা গোপন থাকবো, সবাই বুঝা গেছে, সবাই জানি না। ফালতু ফালতু কথা সব খায়লা কাম না। আমার বোনটা ওর কাছে বিয়ে দিম বেটা যায়, ওর লগে যায় আমার। ওটা ভুয়া কথা। বুয়া কথা না? হ্যাঁ, কথা ঘুরাইতেছস না, কিন্তু প্ল্যান করার সময় তো ঠিকই প্ল্যান করছিলি। ভাবছিলি তুই খুব পাকা প্লেয়ার, অনেক বড় পাকা প্লেয়ার। হন বাকি এসব খেলাধুলা না আমরাও বুঝি, বুঝছস? এত বুঝা লাভ নাই। আর ওই প্রীতি ম্যাচের মধ্যে জিতলে কি আর না জিতলে কি, এটা কোনো দাম আছে বেটা? ওইসব নিয়ে আমি ভাবি না। এই বাকি তুই যে তারার কি খবর রে? ওই তারার খবর তো তুই কি করবি? আমি আর কি করব, বোনরে তো বড়দালির সামনে আগাই দিয়ে রাখছস। ওই মুক্তার বুঝ করে কথা কইস, কিসের বন্ডে আগাইতে রাখছি? এত তাফালিং মারিস না, আমি জানি সব। বোন যেদিন বড়দালির লোকে ভাগ্য দিব সেদিন বুঝবি, ঠিক আছে? হন, এত সস্তা না বেটা আমার বোন। কথাবার্তা সাবধানে কইস। হ্যাঁ, কেন বাগবো রে বেটা? জীবনে কোনোদিন বাগবো না। আর কি বাগবো? এত সস্তা রে বেটা, স্ট্যাটাস একটা ব্যাপার স্যাপার আছে। ওই গেছে না আপনার সুন্দরী? আসে চিক্কর পাক্কর কেন মারতেছি? একটু পরে টের পাইবেন। এরপরে আমার গায়ে যদি খালি একটা ফুলের টোকাও দেন, হ্যাঁ, থানার থেকে পুলিশ আইসা কল্লাটা ধইরা থানায় লয়ে যাবো, জিডি কই রাখছি। আমার নামে জিডি করে দিয়েছেন? জি, আপনার নামে আমি জিডি কই আসছি। আপনি বডি দিয়া আমার কল্লা ছাওয়া দিবেন, হুমকি দামকি দিবেন। আমি কি বয়া বয়া আঙ্গুল চুষুম? পাল্টা ব্যবস্থা লয়ে লইছি আমি। খুব ভালো ভাবছেন। আমের মাটি দিয়েও যদি আমার জেলের ভাত খাইতে হয় না, হেলেও মোর কোনো দুঃখ থাকবে না, বড় বড় শান্তি। আমারে মাটি দিয়া মনে করছো যে শান্তিতে থাকবা? ফাঁসি হয়ে যাবো, ফাঁসি। ফাঁসির রশি তোমার লিগে ঝুলতেছে, এরকম ঝুলাইবো, হ্যাঁ, জিব্বাটা বাইরে যাবো, দমটা বাইরে যাবো, ঠ্যাং দুটো ঝুলতে থাকবো। মাইয়া মানুষের ফাঁসিও এত সহজ না। হয় কি না হয় সেটা খুন কই রে দেখো না, খুন করলে বুঝতে পারবা। ফাজিল মহিলা। খবরদার, আর একবার যদি ফাজিল করছে একবার বড়ি দিয়ে কল্লা আবার ছাওয়াই দিন, জানো? কো পাইবা? জটিল জোয়ারদারের ঘেডির মধ্যে কোপ দিবা। ঘেডি অত সস্তা না, খালি কোপটা দিয়েই দেখো না। দেখো কেমনে পুলিশ আইসা পড়ে, আইসা ঘেডিটা ধরে কেমনে লয়ে যায় থানায়। কে আমের কোপাই আমি বরিশাল চলে যাবো, মোরে পুলিশ আর ধরতেই পারবে না। খালি বরিশাল কেন, বামনা পটুয়া খালি আর কুয়া কাটা গেল বাঁচতে পারবা না। ও হিন থেকে থাবা দিয়া পুলিশ তোমারে ধইরা আইনা জেলে ঢুকাইবো। আব্বা আব্বা আব্বা, জানো কি হইছে? কি হইছে? কি? ওই যে গ্রামে না একটা মাইয়া আইছে, কই থেকে যেন একটা মাইয়া আইছে কইতেছে হ্যাঁ বলে বড়দালি পাইর বউ। এটা নিয়ে তো হুলস্থুল বাইতে গেছে আব্বা। কস কি? হ আব্বা, বড়দালি পাই যখন গার্মেন্টসে চাকরি করতো তখন বলে ওই মাইয়ারে বিয়া করছে। আরে করতে পারে, করতে পারে। মনে করতে গরিব মানুষ, এখন তো চাকরি বাকরি কোনো ঠিক ঠিকানা নাই। গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়, সুন্দরী মায়া মুয়া দেখলে পটায় মটায় বিয়া করে ফেলায়, তারপরে এক সময় আস্তে করে ভাইগা যায় গিয়া। না বা, আমার মনে হয় না যে বড়দালি ভাই এমন কাজ করতে পারে। তুই এসব কথা কইতেছ? শোন, ওই বড়দাদির পক্ষ হইয়া তুই সাফাই গাছ কে? আরে গাইবই তো। কৃষ্ণের বাসি হুইনে রাধায় কি চুপচাপ থাকতে পারে? এই বড়দালির বাসি হোনানের লাগে আমার মাইয়ের তো মনটা উতল পাতাল হরতেই থাকে। এই মইলাই, একদম উল্টাপাল্টা কথা কইবা না। উল্টাপাল্টা যদি কথা কইছো তাহলে এমন থাপড়াবো আব্বা, আমি একেবারে গালগুল লাল করে দেব। এই দেখছেন আমনে সামনে ভাই কত বড় বেয়াদব, আমারে থাবর মারতেছে আর আমনে চুপ করে খাড়া রইছে না হাম্মক বেড়া। হ্যাঁ হ্যাঁ, আমি আর মা হই না। কিসের মা? হ্যাঁ, মা কই ডাকছি একবারও মা কই ডাকছি আমি। পরে আমি ঘরে যাইতে কইছি না, তুই ঘরে যা। আব্বা যাইতেছি, তার আগে এই মহিলারে কসুপ করতে। এ কি নিষেধ করবে? মোরে নিষেধ করার সাহস তোর বাপের আছে? জিগে দেখি। এই আলতা চুপ করো, চুপ করো বলতেছি, চুপ করো। কি চুপ করবে? মুই সব জানি, হ্যাঁ সব তোর বাপের দ্বারা কেমন। হনেন আপনার মাইয়ের লগে বড়দালির সম্পর্ক আসলে বুঝছেন, আর হেললি কি আপনার মাইয়া এখন বড়দালি করতে আছে। এই মহিলা একদম চুপ কইলাম, একদম চুপ। আব্বা চুপ করতে কও, নাইলে কি তোর গলা আমি কাট করব। এই গলা কাট। এই কত বড় সাহস তোর বাপের? একদম চুপ কা। এই তুই আমার গলা কাটবি না? হেইয়ের আগে তোর বাপের গলা, তোর গলা আগে কাটনি। তুই চলে মারে। এই আলতা কি 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 কি? কি? এই চুপ থাকো একদম, ঘরে যাও। চুপ থাকমু? মাইয়ের আগে চুপ থাকতে কথা বলমু এখন। মাইয়া চুপ করে গেছে, তুমি আর চুপ করো। চুপ করবো না। তোমার ঘরে যাই বস্তু, ঘরে যাও, যাও। শোনেন,
আর একবার যদি আপনার মাই আর আপনি মিললে আমার লগে এরকম করেন একবারে সত্যি সত্যি 2টা কল্লা ছাওয়াই একবার জেলে ভাত খাবো মাথায় আচ্ছা ঠিক আছে দেখ করে কল্লা ছাওয়াই এই তোর না কইছিস যে মায়ের লাগে এরকম ব্যবহার করতে হয় না বেয়াদবি হ্যাঁ ভালো হ্যাঁ এরকম বেয়াদবি করা লাগে না তুমিও চুপ থাকো আর তুমিও তো কম না বড় মায়ের লাগে মাসি এরকম করে ব্যবহার করে হাজির ঘর থেকে কোনো বাইরাবি না চুপ করে ঘরের মধ্যে থাক বড়দালি এই বড়দালি আমরা জাদু নগরে জাদুর মতো চলি পথ ঘাট মাঠ পেরিয়ে ঘুরি হলি গুলি মন প্রাণ উজাড় করে জাদুর প্রেমে পড়ি নানা রঙে নানা ঢঙে হরেক গল্প বলি আমরা জাদু নগরে আমরা জাদু নগরে জাদুর মতো